বাগেরহাট সদরে এখন আলোচিত নাম শেখ সারহান নাসের তন্ময়। আসছে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী শুধু নিজ দলের নেতাকর্মীদেরই নয়, মন জয় করতে চান জেলার তরুণ, বৃদ্ধ, যুবা সব শ্রেণীর ভোটারদের। যদিও ভোটের মাঠে তার প্রতিপক্ষ বিএনপির লড়াইয়েরও প্রস্তুতি থেমে নেই। বাগেরহাট থেকে হায়দার আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। খানজাহান আলীর মাজার আর মোংলা বন্দর নিয়ে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণের জেলা বাগেরহাট। আসছে নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ এই জেলার সদর আসনের আলোচিত নাম এখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়। তার ভিতরে যথেষ্ট নেতৃত্বের গুণাবলী আছে যেগুলো সবাই পছন্দ করবে, আর তিনি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবে। এমন একজন ব্যক্তিকে পেয়েছি, তো সেই ব্যক্তিকে আমরা এমপি হিসেবে সর্বোচ্চ জায়গা দিয়ে আমরা চেষ্টা করব তাকে এমপি বানানোর জন্য। শুধু তরুণ প্রজন্মের কাছেই নয়, তার জনপ্রিয়তা ছড়িয়েছে সব বয়সী ভোটারদের মাঝে। তারে আমরা নৌকো মার্কা জিতাইয়ে আমরা এবার ইনশাল্লাহ সংসদে নেবই নেব। তন্ময় প্রার্থী হিসাবে আমাদের বাগেরহাট 2 আসনে একজন উপযুক্ত প্রার্থী। ভোটারদের প্রাপ্তি আর প্রত্যাশা যখন এমন, তখন বিজয় ছিনিয়ে আনতে কি ভাবছেন এই প্রার্থী? যিনি এমপি ছিলেন তার সাথে আমার সবসময় ভালো সম্পর্ক আছে। আমার পরিবারের একজন হোক, আমাদের আত্মীয় হয় সম্পর্ক। প্রত্যাশী থাকে, কিন্তু আমাদের দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা বলতে পারেন যে আমার কোনো রকম প্রবলেমের সময়, ক্রাইসিস মোমেন্ট, দল কিন্তু একটা জায়গায় থাকে। বাগেরহাটে আওয়ামী লীগের নতুন এই মুখ বলছেন ঐক্যবদ্ধভাবেই বিজয় ছিনিয়ে আনবেন। আওয়ামী লীগ প্রাচীন একটি দল, অনেক বড় সংগঠন। আমাদের এখানে মুরব্বীজনরা আছেন, তাদের সাথে সমন্বয় করে আমরা কিভাবে তরুণদের জন্য কাজ করতে পারবো, সেটাই আমার মূল লক্ষ্য থাকবে। বিপরীতে লড়াইয়ে প্রস্তুত তার প্রতিপক্ষ বিএনপি নেতা এম.এ. সালাম। জনগণ যদি ভোট দিতে সেন্টারে যেতে পারে, এবারও ওনার পরাজয় হবে আমি মনে করি। কিন্তু বর্তমানে আমাদের এই নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটি আমাদের এখানে নাই। আলোচিত তরুণ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের জনপ্রিয়তার কারণেই শুধুমাত্র বাগেরহাটবাসী নয়, এই আসনের ভোটের লড়াই দেখতে প্রস্তুত পুরো রাজনৈতিক অঙ্গন। অপেক্ষায় দেশবাসী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, বাগেরহাট।